হ্যালো বন্ধুরা, আজকে বাজারে গিয়ে একদম পায়া ফেলাইছি। এদিকে শিং মাছ পাইছি একদম খুঁজা, আমার প্রিয় খাবার। বাসের করিলটাও পাইছি একদম দেশি রান্ধুম আমি। ওখানে মাছ একদম কাইটটা মাইটটা ধুইয়া লইছি। ওখানে এটা কাইটটা নেই, একদম কাইটটা নিছি পাতলা কইরা। এটা যতই কাটো পাতলা তাও সিদ্ধ হয় না, এটা খসখস করে। অল্প লবণ দিয়া হলদি দিয়ে আমি অল্প ভাপাইয়া নিমো। এটা অল্প ভাপাইয়া নিই, সামান্য জিরা বাটা দিমু। জিরা বাটার সাথে শুকনা লঙ্কা দুইটা দিয়া বাইটটা লমো। এদিকে ভাপানো হইতে হইতে মাছ কয়টা ভাজ্যা নেই। তখন আমি মাছটা ভাজ্যা লই। মাছ কয়টা রাখা দিচ্ছি কালকের জন্য। এদিকে আমার মশলা বাটা হয়ে গেছে। তখন আমি এটা নামায়া জলটা ফেলাইয়া নিব। একদম জলটা ঝরাইয়া ফেলাইয়া লইলাম, তাও ডাটা ধরে রয়েছে, কিন্তু বাসের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে নামাইয়া লই। আমি পুরনে 5 ফোড়ন দিব। ছোটবেলা কত খাইছি বাসের কুড়েল, এখন পাওয়া যায় না। পাইলাম, লইয়েছি, এটাই বানাই আপনাদের সাথে শেয়ার করতেছি। একদম পাকা লঙ্কাটা দিয়া দিই, লগে আমি করিলটা দিয়া দিই। আমি এটার মধ্যে ওখানে জিরা বাটা জলের সঙ্গে মিলাইয়া দিয়া দিলাম। আমার আন্দাজ মতো লবণ, হলদি, জানি না ঘরে আর কেউ খাবে কি নাই, আমি খাবো। সাতলানো হয়ে গেছে, ওখানে আমি এটার মধ্যে জল দেব। আমার আন্দাজে আমি জল দিলাম, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি শিং মাছটা দিয়া দিই। আসলে এই বাসা করিলটা আমরা বেশিরভাগ টাকি মাছ দিয়া খাই। টাকি মাছটা পাইলাম না। আমার তরকারি হয়ে গেছে 15-20 মিনিট। মাছটা দেওয়ার পরে বলকাইলাম, এখন আমি ধনিয়া পাতা দিয়া দিব। কে কে ভালো পান খায়া বাসের করিল তরকারি কমেন্ট করবেন। আর আমার তরকারিটা কীরকম হইল কমেন্ট করে কইবেন।